তো সোনাকাজকে নিয়ে এসেছি আমরা নিউট্রাল করার জন্য। অলরেডি ওকে অ্যানেস্থেসিয়া দিয়ে সেন্সলেস করে রেখেছে। দেখো কিভাবে করে সে ঘুমিয়ে গেছে। ও কিন্তু চোখ খোলা রেখে আছে, দেখে মনে হচ্ছে ঘুমাচ্ছে, কিন্তু চোখ খোলা। তো নিউট্রাল করার জন্য আমরা যে ভাইয়াটার কাছে সবসময় আসি, ডক্টর বালাজি। তো ওনার সব কিছুই আমাদের একটু বেশি ভালো লাগে, কারণ হচ্ছে উনি খুব নিট অ্যান্ড ক্লিন, আর ওনার ক্লিনিকটাও খুবই সুন্দর। আর সব মিলিয়ে একটা বিশ্বস্ত জায়গা। যেহেতু আমরা বাচ্চা কাচ্চাকে এমন কোনো জায়গায় নিব না যেখানে কোনো কিছু হয়, সব কিছু তো আল্লাহর হাতে। তারপরেও একটা ভালো জায়গা সবসময়ের জন্য আমি ওদের নেওয়ার জন্য চেষ্টা করি। তো নিউট্রাল করার পরে ওদের তো অনেক যত্ন নিতে হয়। যত্নটাই হচ্ছে মেইন, কারণ ওরা অনেক খেতে পারে না, অনেক কষ্ট পায়। আমি আমার টিনটিনে যখন নিউট্রাল করেছিলাম তখন দেখেছি যে খুব কষ্ট পায়, শুধু বমি করে, কিছুই খেতে পারে না। তো ভাইয়া আমাকে সেগুলো বলছিলেন, আর আমিও তার কথায় কথায় তাকে বললাম যে এই অবস্থা হয়। তো নিউট্রাল করার জন্য যে অনেকগুলো ইনস্ট্রুমেন্টের প্রয়োজন হয়, সব স্টারলাইজ করা। তো উনিও স্টারলাইজ হ্যান্ড গ্লাভস পরে নিয়েছে। যেহেতু আমি মেডিকেলের পার্সন, সেহেতু আমি তো জানি। তো যদি নিউট্রাল করার সময় কখনো না উনি কাউকে রাখে না। তো আমি আমার 2 বাচ্চার বেলায় নিউট্রাল করার সময় ছিলাম, আর সাথে আমি দেখেছি কীভাবে নিউট্রাল করে। তো স্টারলাইজ হ্যান্ড গ্লাভস দিয়ে এখন এই যে একটা সার্জিক্যাল ব্লেড দিয়ে ওই জায়গাটা একটু চিরে নিয়ে ভেতর থেকে টেস্টিসটা বের করে নিল। আর একটা ভেন আছে ওখানে, ওই ভেনটাকে উনি ওখানে সুন্দর করে আটকে দেবে, যাতে করে ওখান থেকে ব্লিডিং না হয়। যদি নিউট্রাল করার সময় আমি দেখেছি কোনো ব্লিডিং হয়নি, কারণ কোনো ব্লিডিং এখানে হয় না। তো আর যারা অদক্ষ পারে না, তারা অনেক সময় দেখা যায় ব্লাড নিয়ে নেয়, ব্লিডিং করে ফেলায়, যেটার কারণে অনেক সময় বাচ্চাগুলি খুবই কষ্ট পায়। তো এই জন্য ওনার ক্লিনিকে আসা। যেহেতু আমি টিনটিনকে নিউট্রাল করানোর পরে একটা আস্থা ওনার কাছ থেকে পেয়েছি, তাই আমি আর কোনো রিস্ক না নিয়ে ঠিক ওনার কাছে চলে আসছি। ভাইয়া যখন থাকেন না তখন আমি আর আসি না, উনি যখনই থাকেন ওনার আগে অ্যাপয়েন্টমেন্ট আমি নিয়ে নিই যে আমি অমুক দিন আসবো, ভাইয়া আমাদের জন্য ওয়েট করে। তো আজকেও সেই যা তাই। তো আমরা ওখানে গেলাম, গিয়ে উনি নিউট্রাল করাচ্ছে। তো আমি তো খুবই কষ্ট পাচ্ছি, যদিও তোর আমার খুব চঞ্চল বাচ্চা। জানি না এরপরে কি হবে আমার বাচ্চাটার, ও কি আগের মতো চঞ্চল থাকবে কি না, না কী করবে সেটা নিয়ে আমি খুব চিন্তিত আছি। তো ভাইয়া বললো, না না আপু, সমস্যা নেই, আপনি আপনার বাচ্চা ঠিক, সবই ঠিক থাকবে, আজ একটা দিন একটু কষ্ট পাবে। আর যেহেতু পরের দিন হচ্ছে থার্সডে, তো আমি চাচ্ছি একটু আগে করানোর জন্য, যেহেতু শীত পড়ে যাচ্ছে। বেশি শীতের মধ্যে করালে জিনিসগুলো খুবই এতটা ভালো হয় না, শুকাতেও সময় লাগে। তো যেহেতু এখন অতটাও শীত পড়েনি, তাই আমি নিউট্রালটা এখন করে নিলাম। আর মেন কথা হচ্ছে আমার বাসায় চমচম আছে, একটা ফিমেল বেবি। তো যাতে ওদের মধ্যে কোনো সম্পর্ক না হয়, সেটার জন্য আরও তাড়াহুড়া করে আমি এটা করে নিয়েছি, কারণ আমি দেখলাম যে চমচম অলরেডি হেঁটে চলে আসছে। আর চমচমের স্প্রেটা আমি এখনও করাইনি, কেন এটার একদিন বলবো। কারণ হচ্ছে মেয়েদের অনেক রিকভার করতে অনেক প্রবলেম হয়, তাই আমি চাচ্ছি না চমচমকে নিউট্রাল করে স্প্রে করানোর জন্য। তারপর দেখে যদি সব কিছু ঠিকঠাক থাকে, তাহলে আমি চমচমকে স্প্রে করে দেবো। এদিকে ভাইয়া ওকে সব ইঞ্জেকশনগুলোও দিয়ে দেবে। এই যে সবগুলো ইঞ্জেকশন রেডি করছে, সবগুলোকে দিয়ে দেবে, যাতে ও তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে।